আজ বেশ কয়েকদিন ধরে মানে ঠিক একই টাইমের দিকটাতে দেখবে প্রত্যেক দিন ঝড় বৃষ্টি হচ্ছে এবং বেশ ভালো পরিমাণে কিন্তু ঝড় হচ্ছে, তার সাথে বৃষ্টিও হচ্ছে। আর তার ফলে প্রচুর কাজ আমাদের বেড়ে যাচ্ছে, মানে এক্সট্রা কাজ। আর যাদের অনেক বড় বাড়ি তাদের তো মানে আরও বেশি কাজ বাড়ে। যাই হোক বন্ধুরা, সকাল থেকে একদম সন্ধে পর্যন্ত তোমরা আমার সাথেই থেকো। আর এই দেখো এখানে কীরকম ঝড়ো হাওয়াতে কত ধুলোবালি এসে আটকে আছে। আর এগুলো যদি এখন পরিষ্কার না করি না, এগুলোই কিন্তু আস্তে আস্তে মানে আরও হাওয়া দিয়ে বিছানায় উঠে যাবে। আর আজকে বুদ্ধি করে ঝাড়ুটা দিয়ে আগে ঝাড় দিচ্ছি। আগের দিন ঝাড়ু ছাড়া দিচ্ছিলাম তো যাচ্ছিল না, অনেকবার মুছতে হয়েছে, জল দিতে হয়েছে। আর এইখানে দেখো একটা বোতল দেখতে পাচ্ছ, এইভাবে পেটাই আমি কুকুর তাড়ানোর জন্য। পেছনে যে কুকুর আসে না, এটাকে যদি ওই মানে যে গ্রিলের মধ্যে একটু বাড়ি দিই তখন আওয়াজ পেলে কিন্তু তখন আবার চলে যায়। তো বুদ্ধিটা কেমন বন্ধুরা? কুকুর তাড়ানোর বাদ্যযন্ত্র আমি কিন্তু রেখে দিয়েছি। আর আজকে ঝাড়ু দিয়েছি না প্রথমে, তারপরে জল দিয়েছি, তো খুব ভালোভাবে কিন্তু মানে খুব অল্প সময়ের মধ্যে পরিষ্কার হয়ে গেছে। তোমাদেরকে বলেছিলাম যে মেয়ে ভিন্ডি ভাজা খেতে ভীষণ ভালোবাসে, তো ও জানো তো কিনে নিয়ে এসে নিজে নিজে ভাজা করেছে। তো আমাকে অনেকবার জিজ্ঞাসা করেছিল যে কিভাবে করব মামাম, তোমার মতন কেন হয় না। যে আমি একটু একটু বললাম যে আমি এইভাবে করি, তুই দেখ করে, যদি হয় তো হবে, আর না হলে এর পরের বার যখন বাড়িতে আসবি তখন একদম আমি হাতে ধরে তোকে শিখিয়ে দেবো। তো বললো সেটা তো দেরি আছে। দেখেছো বন্ধুরা, আমি তো একটুখানি মানে ভারী শরীর, কীভাবে ঢুকলাম আর কীভাবে বেরোলাম। এইভাবেই কিন্তু পরিষ্কার করি আমি মাঝে মাঝে, না হলে পেছন পিঠটা তো পরিষ্কার করা যায় না। আর আমার যেহেতু জানলার মধ্যে নেট লাগানো আছে, সে কারণে কিন্তু হাতের ফাঁকা দিয়ে ঢুকবেও না, আর বক্স জানলাতে তো বাইরে দিয়ে হাত ঢোকানোও যায় না। যাই হোক, দিয়ে মেয়ে কী বললো বলো তো, যে তুমি এখনই আমাকে বলো কী করে মানে বানাবো তোমার মতন, মানে একটু যদি হয়, পুরোটা না হয়। যাই হোক বন্ধুরা, আমি বললাম তো, ও না করেছে, আমাকে ফটো পাঠিয়েছে, হয়েছে কিন্তু অনেকটাই আমার মতন। তবে ওটা কচকচ করছিল কিনা আমি জানি না, কারণ ও অনেকটাই কিন্তু ওটা গ্রিন যে ভাব থাকে ভাজার পর, সেই ভাবটা ছিল। এখন ফটো দেখে তো বোঝা যায় না, খেলে পরে বোঝা যাবে যে কাঁচা ছিল কি ছিল না। তবে আমি জিজ্ঞাসা আর করিনি, পরে আমি দেখলাম যে দেখতে বেশ ভালোই হয়েছে। আর তোমরা কি খেয়াল করলে জানলার মধ্যে কিন্তু চুটকি রানী বসে আছে? ওর তো বেবি হয়েছে, বেবিদের কাছে একদমই যায় না, মানে কখন যায় আমি জানি না। সারা দিন আমাদের বাড়িতে আর না হলে রাস্তার মধ্যে কিন্তু ঘুরে ঘুরে বেড়ায়। ভীষণ দুষ্টু মা ও। আর বন্ধুরা, তোমাদের কি পয়লা বৈশাখের সমস্ত মানে কেনাকাটা কমপ্লিট হয়ে গেছে? আমার কিন্তু হয়েছে মোটামুটি। তোমাদেরকে আমি খুব তাড়াতাড়ি মানে পয়লা বৈশাখের যে শপিং ব্লগটা সেটা দেখাবো। আর টুকটাক দুটো একটা একটু ভেবেছি কিনবো, আবার যদি নাও কিনি তো আর দেরি করব না। আর কত দেরিতে তোমাদেরকে দেখাবো, তো খুব ঝটপট মানে খুব তাড়াতাড়ি কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। পায়েল আমাকে কমেন্টস করেছে, কাকিমণি আজকে অনেক কষ্ট আর অভিমান নিয়ে তোমাকে আমার লাস্ট কমেন্ট করলাম, কারণ আমি তোমাকে অনেক কমেন্ট করেছি কিন্তু তুমি কোনো দিন আমার কমেন্ট ভিডিওতে বলোনি। যাই হোক, হয়তো আমি অত ভালো করে কমেন্ট করতে পারি না যেটা তোমার ভিডিওতে বলা যায়। যাই হোক, তোমাকে অনেক ভালোবাসা কাকিমণি, খুব ভালো থেকো, সুস্থ থেকো, নিজের শরীরের যত্ন নিও, টাটা। প্রথমেই বলি, পায়েলকে আমি সোনা বাচ্চা বলে ডাকি, আর আমি ওকে অনেক ভালোবাসি। আর ও যখন অসুস্থ ছিল আমি তো জানতাম না। তোমরা বন্ধুরা বলো তো, আমি পায়েলের কথা কতবার ব্লগে বলেছি, পায়েল সেই ব্লগগুলো দেখেনি, তাই ওর মনের মধ্যে অনেক কষ্ট হয়েছে। হয়তো আমি রিসেন্ট পায়েলের কথা বলিনি, কিন্তু তাও আমি বলেছি। তোমরা সবাই জানো যে ওর ইউট্রাসের টিউমার হয়েছে, এই কথাটাও কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করেছি। যাই হোক পায়েল, তুমি কষ্ট পেও না সোনা বাচ্চা, আমি তোমাকে অনেক ভালোবাসি, অনেক মিস করি। আর তুমি মানে কমেন্ট সুন্দর করতে পারো না এটা কোনো কথাই না, কারণ তুমি আমাকে কতটা ভালোবাসো আর আমি তোমাকে কতটা ভালোবাসি, সেই ভালোবাসাটাই কিন্তু অনেকটা গভীর। তো আমি এটাই জানতাম যে আমার সোনা বাচ্চাও আমাকে অনেক ভালোবাসে। আমার যদি কোনো ভুল হয় বা আমি যদি কিছু না বলি, আমার সোনা বাচ্চা কিন্তু আমাকে বলবে যে কাকিমণি তুমি কিন্তু অনেক দিন আমার নাম নিচ্ছ না, তুমি অভিমান করে আমাকে এইভাবে বলবে। তুমি আমাকে বলবে না যে কাকিমণি এটা আমার মানে শেষ কমেন্ট, তাহলে আমি অনেক কষ্ট পাই, আমি অনেক কষ্ট এখনও পাচ্ছিও। তোমার এই লেখাটা দেখার পর থেকে আমার মনে হচ্ছে আমি কতক্ষণে ব্লগে আমি বলবো। আর সত্যি বলছি, আমি মানে বলতে গিয়ে গলাটা কিন্তু আমার ভারী হয়ে যাচ্ছে, কারণ তোমরা জানো যে আমি কিন্তু আর 5জন যারা মানে ব্লগ করে তাদের মতন একদমই নই। আমি অনেক মিস করি আমার প্রত্যেকটা সাবস্ক্রাইবকে,
মানে সাবস্ক্রাইবারদের। আর তার মধ্যে যারা সবথেকে পুরনো, মানে এই পায়েলও আমার অনেক পুরনো, তো এদেরকে আমি কোনো দিন ভুলবো না, কারণ এদেরকে সাথে নিয়েই আমি এগোবো। আর আমি এগোতে চাইও। যারা আমার প্রথম থেকে আছো একদম শেষ পর্যন্ত থেকো। আর আমাকে পায়েল কিন্তু কথাও দিয়েছিল ও আমার শেষ পর্যন্ত থাকবে। যাই হোক পায়েল, আমি আগের দিন ব্লগে তোমার নাম নিয়েছি, কিন্তু তুমি সেখানে আমাকে তার কোনো কমেন্টসের রিপ্লাই দাওনি। তো যাই হোক, আমি তো আর তোমাকে জোর করতে পারবো না, কিন্তু আমি একটুখানি চাই যে আমার সোনা বাচ্চা আমার সাথে আমার শেষ পর্যন্ত থাকুক। আর কোনো দিন কষ্ট হলে আমাকে ভুল বুঝলে আমাকে বলবে। আমি এই কথাটা সবাইকে বলি যে আমি হয়তো ভুল করে ফেলি বলতে গিয়ে, মানে হয়তো বলা হয় না, ভেতরে থাকে, অনেক সময় বলা হয়ে ওঠে না তাদের নাম, বা এরকমই যদি কিছু হয় তো সে আমাকে বলবে। এরকম আমাকে তোমরা বলো। পায়েলও আমাকে কিন্তু এর আগেও বলেছে, কাকিমণি তুমি অনেক দিন আমাকে নামটা নেওনি। তো শোনা বাচ্চা, সেই রকম মনে করেই তো কাকিমণিকে তুমি বলবে কথাটা। আমি অপেক্ষায় থাকলাম তোমার রিপ্লাইয়ের। দেখি তুমি আমার ওপরে রাগ অভিমান করে কতক্ষণ থাকতে পারো। আমি তো বড়, তাই আমি থাকতে পারি না। যেমন তুলি কিন্তু আমাকে লিখেছিল, ও আমার ওপর অভিমান করেছিল, বলেছিল তুমি আমার নাম নাও না, সবার নাম নাও। তো আমি এরকমটাই কিন্তু মনে করছি পায়েল তোমাকেও। আর অনিতাও আমাকে বলেছে, অনিতা বলেছে ওর নাম আমি নিই না। অনিতা কিন্তু আমার বাড়ির খুব কাছে থাকে, তোমরা জানোই। আমি কিন্তু অনিতার নাম অনেকবার নিয়েছি, অনিতা সেই জায়গাগুলো হয়তো স্কিপ হয়ে গেছে, মানে ও দেখেনি, সেই জন্য আমাকে বলেছিল। আর অনিতা একটা ভালো কথা বলেছে যে আমাদের এখানে একটা মানে কোনো জামা কাপড়ের দোকান, সেই দোকানদারের বউ হচ্ছে নাকি পুরো আমার মতন দেখতে, বললো একদম নাকি 100% মিলে যাবে। তো আমার খুব দেখার ইচ্ছে থাকলো, ও যেই দোকানটার নাম বলেছে আমি সেই দোকানটা চিনি, কিন্তু আমি বউটাকে কোনোদিনও দেখিনি। যাই হোক, একদিন মানে মনে থাকলে আমি ওই বাজারে গেলে না ওখানটায়, মানে ওখানেই নাকি দোকান, গিয়ে আমি দেখে আসবো। আর অনিতা অনেক ভালো থেকো, অনেক ভালোবাসা বন্ধু তোমাকে। আর কে একজনও যেন আমাকে বলেছিল যে ওয়ান পিস, আমি বলেছি না আমি অর্ডার দিয়েছি, তো ওয়ান পিস তো আমার এসে গেছে, তোমাদেরকে দেখাবো আমি। আর ওয়ান পিস বলতে এই যে আমি পরে আছি না, এইগুলোকেই ওয়ান পিস বলতে পারো, গাউন বলতে পারো, যেহেতু কম দাম কম দাম তো এগুলোর আমি ওয়ান পিসই বলি। মানে নিচে যে গ্রাউন্ডের মতন, তো এর মধ্যে কিন্তু ফুল যে প্যান্ট সেটা না পরলেও চলে, যে একটাই পরলে কিন্তু হয়, তাই এটাকে আমি ওয়ান পিস বলি। তো এইরকমই আমি কিনেছি মানে কয়েকটা, যাতে এই যে ব্লগ করি না, আমার এই ব্লগ করতে ভীষণ সুবিধা হয়। দেখো আমি পরে নিচে কোনো জায়গায় ঘাড়ের পাশ দিয়ে কোনো জায়গা দিয়ে কিন্তু কোনো ফিতে বেরিয়ে নেই, বা নিচু হলেও কোনো অসুবিধা হয় না এই ড্রেসগুলো পরলে পরে। সেই জন্যই কিন্তু আমি এই ড্রেসগুলোকে মানে চুজ করেছি, যে আমি ভিডিও করতে গেলে দেখো আমি কতবার নিচু হচ্ছি, কতবার উঁচু হচ্ছি না, এই সমস্যাগুলো কিন্তু হয়। তো আমি যদি নাইটি পরে করি না, আমি দেখেছি আমার প্রচুর মানে ভিডিও কী হয়েছে বলতো, ডিলিট করতে হয়েছে, আমি অ্যাড করতে সেগুলো পারিনি। মানে খুব সাবধানে তাহলে আমাকে আবার করতে হয়। আমি যেহেতু প্রচুর কাজ তোমাদের সাথে শেয়ার করি, সেই জন্য আমি এই ড্রেসগুলোই কিন্তু আবার নিচ্ছি, মানে এবার অন্য ধরনের কালারের ওপরে নিলাম আর কি। যাই হোক, দেখাবো তোমাদেরকে, তোমরা একটু অপেক্ষা করো। আর কালনা তো ঝড় হয়েছে না, দেখো কত কাজ বেড়েছে। আর ওই সাইড দিয়ে দেখলে পাতা মাথা, ওগুলো আর আমি করবো না, ওগুলো হচ্ছে হেনা আসলে ওখানটা ওকে দিয়ে করাবো। আর এই গেটের মুখটাতে আমি পরিষ্কার করে নিই, আর এই জায়গাটা পরিষ্কার করতে আমার ভালোই লাগে। আর এই টালিটা বসিয়েছে পর থেকে এই জায়গাটা একটুখানি দেখতেও আলাদা হয়ে গেছে না, তবে এই ঢালটা রয়েছে তো সেই জন্য একটু দেখতে কেমন লাগে। আর আমাদের এই যে রাস্তাটা হয়েছে না, মানে প্রচুর বালি, যেন প্রচুর, মানে যে লাল লাল বালিগুলো হয় না, সেই বালি উঠছে, মানে সিমেন্ট তো কম দিয়েছে। যাই হোক, তবুও মানে একটু না ভালো লাগে দেখলে পরে রাস্তাটা, যে নতুন নতুন তো সেই জন্য। আর ভাবছি যে ঢালটা না ঠিক করব না, তোমাদেরকে বলি যে মাঝখানে যে ঢালটা রয়েছে, মানে চাইছি না আপাতত ঠিক করতে। আমি যখনই ঠিক করব না, কি করে জানো, আশেপাশের সমস্ত লোক এনে না আমার যে গেটটা, ওই গেটটার সামনে এনে বাইক রেখে দেবে। তারপরে হচ্ছে ওই চার চাকার যে ভ্যানগুলো হয় না, ভ্যান গাড়ি করে যে মালপত্র আসে সেগুলো এনে এখানে রেখে দেবে। আমি গেট খুলতে পারি না, তারপরে আমি চেঁচাই কে আমার বাড়ির সামনে রেখেছে, আমি বাইরে বেরোবো, দিয়ে কারো আওয়াজ নেই। এরকম একবার না 100 বার মনে হয় করেছে জানো। আর এসে কি করে, যেহেতু জায়গাটা প্লেন থাকে না, দাম করে এসে লাগিয়ে দেয় বাইক নিয়ে আমার গেটের মধ্যে, পুরো আমার বাড়ির সামনে। আমার বাড়িতে পুরুষ মানুষ থাকে না, ওরা এরকম করে। তাই আমি বললাম থাক, এখন কিছুদিন পরে করবো ওটা দরকার হলে। আর এগুলো তো প্রচুর বালি পড়েছে, এগুলো কিন্তু এইভাবে আমি হাতে করে করে দেখো পরিষ্কার করছি। এটার মধ্যে তো শুধু টালি আছে, মানে নতুন টালি লাগানো হলো না, একটু কিন্তু এখানে দেওয়া হলো। আর আগে তো এখানটায় ছিল না কোনো মার্বেল টার্বেল, পুরোনোগুলোর মধ্যে মার্বেল ওই পাশটা দিয়ে ছিল। আর এই যে দেখো বাইরে দিয়েও পরিষ্কার করতে হয়, ভেতর দিয়ে পরিষ্কার করেছিলাম, কিন্তু বাইরে তো তখন আসেনি, তো এখনই কিন্তু আমি ভেজা কাপড় দিয়ে এইভাবে দেখো পরিষ্কার করে নিই। যে এক্সট্রা কাজ ওর বাবা থাকলে কিন্তু এই বক্সজানার উপরে দিয়ে দেখো সেই জায়গাগুলোও কিন্তু একটু ঝাড়ু দিয়ে পরিষ্কার করে দিত।
আর প্রিয়াঙ্কা বলেছে আমাকে যে আমি রোজ তোমার ব্লগ দেখি, তুমি আমার নামটা নিও। তো প্রিয়াঙ্কা, আমি তোমার নাম নিলাম, আর তুমি কোথা থেকে দেখছো আমাকে সেটা জানিও, জানলে আমার ভালো লাগবে। আর অনেক ভালোবাসা রইলো। আর অনেক দিন ধরে দেখছো যখন, মাঝে মাঝে কিন্তু আমাকে কমেন্টস করতে পারো, তোমাদের কমেন্টস পড়তে আমার ভীষণ ভালো লাগে। আর তার সাথে কিন্তু তোমাদের সাথে কথা বলতেও ভালো লাগে। সকাল থেকে অনেকক্ষণ কাজ করছি বন্ধুরা, তোমরা কি খেয়াল করেছো? কাজ আর জন্য শেষই হচ্ছিল না। টুকটুক করে কাজ করতে করতে অনেকটা সময় চলে গেল। তারপরে এসে আমি জামা কাপড়গুলো কাচতে। আর বলিনি, ঠান্ডায় এখন আমি একদমই ভালো আছি। এসি তো চালাতে হচ্ছে না, ওয়েদার তো খুব ভালো হয়ে গেছে না, সেই কারণে। তো আর যেই এসি বন্ধ হয়ে গেছে, আস্তে আস্তে, আর ওষুধও খেয়েছি, তো সেই কারণে আস্তে আস্তে কিন্তু আমার শরীরটা এখন ভালো হয়ে গেছে। আর আমি আগের দিন বলেছি যে তুলিকে, হ্যাঁ আমার মানে যে হয় না এনার্জি, সেই এনার্জিটা ভালো লাগে না। ভালো লাগে না এনার্জি এই কারণেই, কী বলো তো, মানে তোমরা আগের মতো রেসপন্স করো না বলেই আমার কিন্তু এনার্জিটা ডাউন হয়ে যাচ্ছে। এটা কি তোমরা বুঝতে পারছো? আমার কিন্তু একদমই ভালো লাগছে না ওই কারণে। শরীর খারাপ তার জন্য এনার্জি সেটা নয়, এনার্জি আমার কাজের জন্য আছেই। আর আমি যে কাজগুলো করি না, সেই কাজগুলো করতে সত্যি বলছি আমার খুব একটা মানে হয়রানি লাগে না। বাসনপত্রগুলো তো আমি যেহেতু হেনা মানে মেজে টেজে দিয়ে যায়, বাসন মাজতে আমার সবচাইতে বেশি বাজে লাগে। তো ওই কাজটা তো ওকে দিয়ে করাই, আর আমি নিচ করলে ও ওপর করে, এইভাবে করি বলে কিন্তু আমার বাড়িটা ভালো থাকে। একার হাতে যদি পুরো বাড়ি ওপর নিচ করতে যেতাম তাহলে শরীরটাও খারাপ হতো, আর অতটাও থাকতো না। মানে হেনা আর আমি দুজনে মিলেই ব্যালেন্স করি। ধরো হেনা তো আর সবসময় থাকে না, আর নিজের বাড়ি নিজেকে তো একটু বেশি করতেই হয় না। আর এই প্যান্ট দুটো কিনেছিলাম না আগের বার পয়লা বৈশাখে, ভীষণ ভালো হয়েছে জানো তো এই প্যান্টগুলো। আর আমার খুব ভাল লাগে এরকম ঢলা জাতীয় প্যান্টগুলো পরতে, এগুলো প্লাজো প্যান্ট বলে না। আর আমি যখন প্রথম কৃষ্ণনগরে আসি তখন তো ভীষণ লজ্জা পেতাম, এই ধরনের প্যান্ট পরতে পারতাম না, লেগিংস ছাড়া কিচ্ছু পরতাম না। আর তখন জানো তো আমি বানিয়ে চুড়িদার পরতাম, মানে আমাদের এখানে বিশ্বাসদা বলে দোকান আছে, সেই দোকানে আমি বানাতে দিতাম। একদম নর্মাল যে সুতির যে পিসগুলো হয় না, সেইগুলো কিন্তু পরতাম। আর এখন আমি ওগুলো একদমই বানাই না। এখন তো আমরা সবাই মানে কেউই বানাই না, রেডিমেড কিনে নিয়ে আসি, কুর্তি তো পাওয়া যায়। আর আগে আমাদের কৃষ্ণনগরে আমার চাইতে যারা রোগা তাদের মাপেরই কিন্তু পাওয়া যেত, অ্যাভেলেবেল ছিল না। এখন আমার চাইতেও ডবল মোটা যারা, তাদেরও কিন্তু অ্যাভেলেবেল পাওয়া যায়। তো খুব ভালোই হয়েছে না বন্ধুরা, খুব সুবিধে কিন্তু। আর মুগ ডাল কিন্তু বন্ধুরা তোমরা সবাই এরকম ভেজে তারপরে ধুয়ে নেবে। এতে দেখেছো সাদা সাদা কত পাউডার মেশানো থাকে, সেই সমস্ত কিন্তু পরিষ্কার হয়ে যায়। আমি অনেককে দেখেছি মুগ ডাল ভাজার পরে মুছে নেয় শুকনো কাপড়ে, তা কিন্তু একদমই করবে না। এই যে প্রেশার কুকারে আমি এইভাবে কিন্তু তোমরা দেখোই আমি সবসময় দিয়ে দিই। আর 3 থেকে 4 বার কিন্তু আমি ডালটাকে ধুয়েছি, মানে সাদা যে ফেনা ফেনা সেটা যেন চলে যায়। আর আমার মতন আমার বন্ধুরা সবাই ইলিশ মাছ খেতে ভীষণ ভালোবাসে, বাঙালি মানেই ভালোবাসে। তো আমার শ্বশুরবাড়ির লোক কম ভালোবাসে, তার সাথে সাথে মৌমিতাও কালকে বলেছে ওর মেয়ে আর হাজব্যান্ডও নাকি ইলিশ মাছ ভালোবাসে না। মানে পাওয়া গেছে খুঁজে, দেখেছো তো, যে কে বললো না একজন আমাকে যে ইলিশ মাছ তো সবাই ভালোবাসে। না, আছে এখনও বিচিত্র বিচিত্র কিছু মানুষ যারা ইলিশ মাছ ভালোবাসে না, তবে সংখ্যায় তো খুব কম। আমার মেয়ে তো বলবে, বাবা ইলিশ মাছ ভালোবাসে না, এরকম মানুষ কোথায়, তারা যেন না ভালোবাসে, আর তাহলে আমরা বেশি বেশি করে খেতে পারবো। ওর বাবা তো আগে ভালোবাসতো না, বলছে অতবার পাপাকে সাধতে হবে না, আমরা খেয়ে নিই না ওই মাছগুলো। আমি বললাম না, তোর বাবা একটু খাক। খেয়ে খেয়ে এখন দেখেছে যে না, খেতে তো ভীষণ ভালো ইলিশ মাছ। আসলে ইলিশ মাছ না খুব বেশি ভাজলে কিন্তু টেস্ট লাগে না না। আর আমাদের ওখানে মানে আমার শ্বশুরবাড়ির ওখানে না, আমি দেখেছি প্রত্যেক বাড়িতে ওরা খুব ইলিশ মাছটা ভেজে খায়। আর ইলিশ মাছ ভেজে খেলে যে সর্ষে দিয়ে পোস্ত দিয়ে বানাচ্ছি আমি, সেটা কিন্তু মানে খেতে অত টেস্ট হয় না। মানে কাঁচা মাছ ইলিশ মাছ রান্না করে টেস্ট হয় না। আর আমাকে তো চৈতালি বলেছিল একটা মিক্সির বাটি কিনতে। চৈতালি, আমাকে তুমি ভীষণ বকো, আমার কিছুতেই মনেই থাকছে না ওই বাটি। ওর বাবা আসলো গেল, তারপরেও কিন্তু আমার মনে থাকে না। যখন আমি বাটতে যাই তখন আমার মনে পড়ে, তারপরে কিন্তু আমার একদম মাথা থেকে বেরিয়ে যায়। আর এই যে মাছের করেছি সর্ষে পোস্ত দিয়ে, আর এই দেখো ডাল করেছি মুগ ডালটা, এত হলুদ বেশি হয়ে গেছে না, কেমন যেন একটু কালো কালো লাগছে। যাই হোক, এই দুটোই আমার ভীষণ ভীষণ প্রিয়। তো ভেবেছিলাম যে মা আসলে মাকে খাওয়াবো ইলিশ মাছটা, ছোটো হোক তবুও মায়ের কথা ভেবেছিলাম, কিন্তু মা এখন আসছে না, মা পরে আবার আসবে।
আর এখন এসছি কিন্তু বিকেলবেলাতে, জানো তো প্রায় কিন্তু সন্ধে হওয়ার আগে আগে। আর বেলাটা মানে বড়ই আছে, কিন্তু ওয়েদার তো খারাপ, তো তাড়াতাড়ি করে এসছি। আমি বললাম না, আমি এবার উপরে যাই, গিয়ে আগে মানে একটুখানি গাছে জল দিয়ে আসি। আর আমার যেহেতু টিনের শেড না, যতই বৃষ্টি হোক না কেন এইগুলোতে মধ্যে না কী বলতো জল আসে না ঠিক করে, একদমই আসে না নিচেরগুলোতে। ওই সাইডের কোনো একটা পাশ দিয়ে, যেটা হচ্ছে ওই জলাশয়টা আছে না, ওই পাশ দিয়ে টবগুলোতে ভেজে, কিন্তু এই দিকে টবগুলো পুরো শুকনো থাকে। তার জন্য এত বর্ষার মধ্যেও কিন্তু আমাকে আবার মানে প্রত্যেক দিনই একবার করে আমাকে জল দিতেই হচ্ছে। আর বন্ধুরা আজকে না ব্লগটা অনেক বড় হয়ে গেল, মানে সকালবেলার দিকে অনেকটা কাজ করেছি, তো তাই সবটাই তোমাদের সাথে শেয়ার করেছি। আর তোমাদের সবার কাছে রিকোয়েস্ট থাকলো, কেউ রাগ অভিমান করো না, সবাই আমাকে জানাবে, আমি বলবো পরের ব্লগে। সোনা বাচ্চা, তোমার অপেক্ষায় আমি থাকলাম, দেখি তুমি আমাকে রিপ্লাই দাও কি না। আর বন্ধুরা আজকের মতন এই পর্যন্তই রাখছি, দেখা হবে নেক্সট ব্লগে, টাটা।